ভাঙায় সালিশ বৈঠকের মাঝে চাচা ভাতিজা দলের সংঘর্ষ, নারীসহ আহত 15। ভাঙা প্রতিনিধি সরোয়ার হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ইউনিয়ন পশ্চিম আলগী গ্রামে বাজারের জায়গা ভিটি নিয়ে সালিশ বৈঠক চলাকালে চাচা আলী মাতব্বর এবং ভাতিজা দেলোয়ার মাতব্বরের দলের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, স্থানীয় হরিরহাট বাজারে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠকের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সালিশ বৈঠকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে সংঘর্ষে গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে বাজার থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষ ঢাল, সরকি, রামদা, টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘক্ষণ সংঘর্ষের ফলে 15 জন আহত হয়। গুরুতর আহতরা হলো রাজীব, ফেরদৌসী বেগম, আরিফ হোসেন। এদেরকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের হরিয়াট বাজার আমাদের বাড়ির নিকটে লাগা, এই বাজারে দুটো পজিশন দিয়ে যায় বাকি চেয়ারম্যান। আমার বাপের নামে একটা, আমার চাচার নামে একটা, আমি মাতুয়ার। এই দুইজন নামে দুটো পজিশন দিয়ে যায়। ওই পজিশন দুইটা আমার স্বাস্থ্য চাচা আলী মাতুয়ার উনি দোকানে বিক্রি করে ফেলায় 5.5 লক্ষ টাকা। সে 5.5 লক্ষ টাকা বেচে আত্মসাৎ করে দিয়েছে মানুষ নিয়ে। সে আমাদের কোনো টাকা পয়সা না দেওয়াতে আমরা সেই পজিশনের দাবি করি। দাবি করাতে মোয়াইলি বৈঠক লোকজন আইসে, সাহিদ নিতা, লিখনের খোঁজ নিতা নেতৃত্ব দিয়ে সে অগত 300 লোক নিয়ে আইসা আমাদের বাড়ি গদ্দুয়ার ভাঙচুর করিয়া খানা নষ্ট করছে, বাড়ি লুট করে নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল বহুত ক্ষয়ক্ষতি করে নিয়ে গেছে। এত জুলুমকারী কাজটা, জঘন্য কাজটা করছে। এখন এই যে আমাদের ভাড়িরা, তার অবস্থা খারাপ, তার হাতের কবজা নিয়ে গেছে গাইটা, তারও কব দিছে প্রথম কব এই আবু সাইদ। আমাদের 3টে মহিলা হাসপাতালে, সবাই মিলা হাসান পুলিশে চাকরি করে, তিনি লোক আইসা আমাদের এই যে খেতিটা করে দিয়ে গেছে। সেই হাসান ছুটিতে বাড়ি আইসা সেই আমাদের বাড়ি ঢুকে মীমাংসার ভিতরে হেলো মাতুয়ার, আলী মাতুয়ার আছে মিশামিশি। ওই লোকজন উত্তর ভারতে খাড়া, সব মাথায় গামছা, এই সাফাটি মাথার ভিতরে গোজা। আমি আমরা সুস্থ আমাকে এই ফয়সালাটা আপনারা দিয়ে এলো আপনার কাছে অনুরোধ। আমাকে 4 বাড়ি হয় না কিছু, ও বাড়িতে নিয়ে গেছেন উঠ করলে অনেক ছিল না দেন টাকা পয়সা। আমরা হলো ছাদে, আমরা ধান সেদ্ধ করছি। আমরা ছাদে 4-5 জন আসছে, হিমেট, আবুল, তারপরে বাসুর ছাল সুমন আর আবুল। এরা 4-5 জন আইসে, আর আরেকজন আছে সুন্দর রাব্বি। হেরা কয়জন আইসে আমাকে ঘর বাড়ির কিচ্ছু নাই, সব কিছু ভাঙে হয়ে গেছে। আবার আমাকে ঘরে 3টা বিদেশি ফোন ছিল, সেই বিদেশি ফোনও নিয়ে গেছে। আমাকে বাড়ি কেউ নাই, 2জনই বাহিরে। আমার নতুন ছেলে বিয়ে হারাইছে, বউ একা ঘরে ছিলাম, বাড়ি ছিলাম না। তখন আমার ঘরে এসে ঢুকে 5 জন মাসি এলো, সব কিছু বোর জিনিসপাতি 5 ভরি সোনা ছিল নিয়ে গেছে। আমি খবর পাই যে আইসে দেখি যে আমার বউ ঘরে চিল্লে লাগছে। একলা নতুন বউ, 5 দিন ধরে কেবল বিয়ে হারাইছে, গেছে শুক্রবারে বিয়ে হারাইছি, বুঝছেন। ওর 5 ভরি সোনা ছিল তাও নিয়ে গেছে। আবুল আর বাসু, সুমন, আরজু আর হিমেট। হামলায় দেলোয়ার মাতব্বর পক্ষের প্রবাসী নূর ইসলাম, মামুন মাতব্বর, আসমত মাতব্বর, সিরাজ মাতব্বর, সাইফুল মাতব্বর, চুন্ন মাতব্বর, রফিক মাতব্বর সহ অন্তত 10টি বাড়ি ব্যাপক ভাঙচুর এবং স্বর্ণ গহনা, নগদ টাকা লুটপাট করা হয় বলে অভিযোগ প্রকাশ। ভাঙচুরের শিকার আসমত মাতব্বর অভিযোগ করে বলেন, বাজারে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষ আলী মাতব্বর দলের লোকজন পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং সর্বস্ব লুট। সালিশ বৈঠকে সবার খাবারের জন্য রান্না করা খাদ্য ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা হয়। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।